দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং অঞ্চলের রাজনীতিতে শৈবাল লাহিড়ীর নাম বহুদিন ধরেই পরিচিত। স্থানীয় স্তর থেকে উঠে এসে তিনি ধীরে ধীরে সংগঠনের গুরুত্বপূর্ণ মুখ হয়ে ওঠেন। প্রথম দিকে এলাকার সাধারণ মানুষের সঙ্গে তার সরাসরি যোগাযোগ, সংগঠন গড়ে তোলা এবং গ্রামীণ স্তরে সক্রিয় ভূমিকার মধ্য দিয়ে তার রাজনৈতিক যাত্রা শুরু হয়। সেই কাজের ভিত্তিতেই তিনি তৃণমূল কংগ্রেসের ক্যানিং ১ নম্বর ব্লকের সভাপতি হিসাবে দায়িত্ব পান। এরপর ধাপে ধাপে তার রাজনৈতিক অবস্থান আরও শক্তিশালী হয় এবং তিনি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সহকারী সভাধিপতি হিসাবে কাজ করেন। পরে বিদ্যুৎ কর্মদক্ষ হিসাবে দায়িত্ব পালন করেন, যা প্রমাণ করে যে দলের ভেতরে তার একটি গ্রহণযোগ্যতা এবং গুরুত্ব ছিল। এই সময়কালে তিনি এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ, সংগঠন সম্প্রসারণ এবং দলীয় ভিত্তি মজবুত করার ক্ষেত্রে ভূমিকা রাখেন বলেই রাজনৈতিক মহলে তার পরিচিতি বাড়ে। তবে রাজনীতির স্বাভাবিক নিয়ম অনুযায়ী সময়ের সঙ্গে সঙ্গে সংগঠনের ভেতরে মতবিরোধ, অসন্তোষ বা অবস্থান নিয়েও টানাপোড়েন তৈরি হওয়া অস্বাভাবিক নয়। বিভিন্ন সূত্রে এমনটাই ইঙ্গিত পাওয়া যায় যে সাম্প্রতিক সময়ে তার রাজনৈতিক অবস্থান নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল এবং সেই প্রেক্ষাপটে তিনি নতুন রাজনৈতিক পথ বেছে নেওয়ার সিদ্ধান্ত নেন। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বাংলার রাজনীতিতে যখন তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে, তখন শৈবাল লাহিড়ীর বিজেপিতে যোগদান একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসাবে সামনে আসে। বিজেপির পক্ষ থেকে এই ঘটনাকে সংগঠন শক্তিশালী করার অংশ হিসাবে দেখা হচ্ছে। তাদের দাবি, স্থানীয়ভাবে প্রভাবশালী এবং অভিজ্ঞ নেতাদের দলে আনার মাধ্যমে তারা নিজেদের ভিত্তি আরো মজবুত করতে চাইছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই ধরনের দলবদলকে খুব একটা গুরুত্ব না দিয়ে একে ব্যক্তিগত সিদ্ধান্ত বলে ব্যাখ্যা দিয়েছেন। এই ঘটনাকে ঘিরে ক্যানিং এবং আশেপাশের এলাকায় রাজনৈতিক আলোচনা আরো তীব্র হয়েছে, কারণ একজন দীর্ঘদিনের সংগঠক যখন দল পরিবর্তন করেন, তখন তা শুধুমাত্র ব্যক্তিগত সিদ্ধান্তের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং তা স্থানীয় রাজনীতির উপর প্রভাব ফেলতে পারে। তবে বাস্তবে সেই প্রভাবটা কতটা পড়বে তা নির্ভর করবে সাধারণ মানুষের উপর। দেখুন, বর্তমানে পশ্চিমবঙ্গের রাজনীতিতে একাধিক দল সক্রিয় রয়েছে, যেমন তৃণমূল কংগ্রেস, ভারতীয় জনতা পার্টি, সিপিআইএম, কংগ্রেস এবং অন্যান্য আঞ্চলিক শক্তি। প্রতিটি দলই নিজেদের মতো করে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছে এবং উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত কোন দল মানুষের আস্থা অর্জন করবে সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। এই পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সাধারণ ভোটারের মতামত। কোনো রাজনৈতিক দলের নেতা কোন দলে গেলেন সেটি রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হলেও ভোটের ফল নির্ধারণ করে মানুষের অভিজ্ঞতা, প্রত্যাশা এবং ভবিষ্যতের ভাবনা। মানুষ দেখছে তাদের এলাকায় কি কি কাজ হয়েছে, কি কি সমস্যা রয়ে গেছে এবং আগামী দিনে তারা কি পরিবর্তন চায়। এবং ভিডিওর শেষে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখে যেতে চাই। একজন রাজনৈতিক ব্যক্তিত্ব যার উপর সাধারণ মানুষের আশা, ভরসা, আস্থা সবই কিছু থাকে, সেই মানুষটি যদি মুহূর্তের মধ্যে দল পরিবর্তন করে এবং তারপর সাধারণ মানুষের ভোটে আবার জিতে ভবিষ্যতে পুনরায় যদি দল পরিবর্তন করে, তাহলে সাধারণ মানুষ কি মন থেকে মেনে নিতে পারবে? অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। নমস্কার।